আসসালামু আলাইকুম নেচার লাভার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট ছিল যে ভাই আমাদের প্রিয় বাংলা বাজার নিয়ে একটা ভিডিও করেন। আর আমার বাসাও যেহেতু বাংলা বাজার, আমি বাংলা বাজারের ছেলে, নিজের এলাকা নিয়ে ভিডিও করা হয়নি তেমন একটা। তো আজকে খুব অল্প সময়ের মধ্যে বাংলা বাজারের মধ্যে বাজার কেন্দ্রিক যতগুলো স্থাপনা আছে এবং বাজারটা কেমন সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। তো আজকে ভিডিওর শুরুতেই প্রথম আমরা চলে যাব বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে এবং কলেজের পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা দেখুন। আর বাংলা বাজার ডিগ্রি কলেজটা অনেক সুন্দর। এটার মধ্যে সরকারি শিশু পরিবার এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে একই সাথে। বাংলা বাজার ফাতেমা খানম কলেজ থেকে বের হয়ে চলে আসলাম আমরা ফাতেমা খানম জামে মসজিদ, যেটার প্রতিষ্ঠাতা সাবেক বাণিজ্য মন্ত্রী আলহাজ তোফায়েল আহমেদ। আমাদের বাংলা বাজারের সবচেয়ে সুন্দর স্পটটা হচ্ছে এই ফাতেমা খানম মসজিদটা, যেটা দেখতে অসম্ভব রকমের সুন্দর। এবং এর পাশাপাশি আছে স্বাধীনতা জাদুঘর, যেটা এখন আপাতত কিছুদিনের জন্য বন্ধ আছে, হয়তো কিছুদিন পরে আবার খুলে দেওয়া হবে। খুলে দিলে হয়তো আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং সবকিছু দেখে এবং পুরো জাদুঘরটা উপভোগ করতে পারবেন। তাই এখন যেহেতু জাদুঘরটা অফ আছে, আপনারা এই ফাতেমা খানম জামে মসজিদে আসতে পারেন। এখানে ভালো ভালো পিকচার তুলতে পারবেন এবং আপনার পরিবার নিয়ে ঘুরে যেতে পারবেন। ফাতেমা খানম জামে মসজিদের কোল ঘেঁষে অবস্থান বাংলা বাজারের স্বাধীনতা জাদুঘর। আর এই জাদুঘরটা এখন কিছুদিনের জন্য বন্ধ আছে, হয়তো কিছুদিনের মধ্যে এই জাদুঘরটা খুলে দিবে। এটা খুলে দেওয়ার পরে আপনি আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারবেন এবং অনেক কিছু ঘুরে ফিরে দেখতে পারবেন এবং স্বাধীনতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবং এর পাশাপাশি আছে আজার ফাতেমা হসপিটাল, যেটা এখন কার্যক্রম চলছে। এখানে ডাক্তার বসে। বাংলা বাজারের প্রথম কোনো হসপিটাল এই আজার ফাতেমা হসপিটাল। বাংলা বাজারের দক্ষিণ মাঠে আসলে আপনি একসাথে আজার ফাতেমা হসপিটাল এবং ফাতেমা খানম জামে মসজিদ, স্বাধীনতা জাদুঘর এবং বাংলা বাজারের ফাতেমা খানম বৃদ্ধাশ্রম একসাথে দেখতে পারবেন। এবং ফাতেমা খানম বৃদ্ধাশ্রমের পাশে অবস্থান টিটিসি, যেটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আর আজকে যেহেতু আমি শুধু বাংলা বাজারটা নিয়ে ভিডিও করছি, সবকিছুর সামনে থেকে আপনাদের দেখাবো। এর পরবর্তী ভিডিওতে আসবে প্রত্যেকটা স্থাপনার আলাদা আলাদা ভিডিও আসবে, অবশ্যই অপেক্ষা করবেন এবং আমাদের সাথেই থাকবেন। এরপরেই আসে পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতের পরে যুব প্রশিক্ষণ কেন্দ্র ভোলা, যেটা যুবকদের উন্নতির জন্য কার্যক্রম পরিচালনা করেন। দিনের বাংলা বাজার দেখতে যতটা সুন্দর, ততটাই রাতের বাংলা বাজারও খুব সুন্দর। কাঁচা বাজার, মাছ বাজার এবং চায়ের দোকানগুলো এবং মানুষ রাতের চায়ের আড্ডায় জমে ওঠে এই বাজারে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।